গেলাম ছুটাইতে, দেন হচ্ছে আমার গায়ে সে কি আমার বুকে টাচ করে আমাকে ধাক্কা দেয়। কে? ওই বুড়োটার শক্তি কম না, ওগুলো তো আর আপনারা দেখেন নাই। তারপরে হচ্ছে এক পর্যায়ে মারামারি, ওইটাই এইভাবে সে আবার আমাকে বাজে কথা বলছে। আমি তাকে মারতে গেছি, ঠিক আছে। আর আমার মারতে এরকম আহামরি ছিল না, হয়তো ফিল্ম স্টাইলে, অনেকে বলে ফিল্ম স্টাইলে আমি মারতে গেছি। হ্যাঁ, আমি মারতে গেছি, ওইভাবে তার মারা হয়নি যেভাবে আর কি মধ্যে দেখানো হয়েছে। হ্যাঁ, আমি যে মারি নাই তা না, মারছি। সেও আমার গায়ে হাত তুলছে, সেও বাজে কথা বলছে। তো আমার সাথে নোংরামো করলে, আমার সাথে অপরাধ করলে আমি কি তাকে ছেড়ে দিব না? এটা কেমন কথা? তাহলে 5 তারিখের পরে কি স্বাধীনতা পেয়েছি? যদি কেউ অন্যায় করলে অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, এটা কেমন কথা? তারপর যে বিষয়টা হচ্ছে, যে পুরুষ মানুষটা, মানে আমি তো প্রথমে সিনক্রেট করিনি, করেছে আমার পাশের লোকটা, তাই না? এটা হচ্ছে বিকেল টাইমে আমাকে আমার এক রিপোর্টার আমাকে হচ্ছে ডাকে যে সে একটা রিপোর্ট নেবে। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি যাই একটা জায়গায়, সেখানে হচ্ছে সে রিপোর্টিং করে শিল্পকলার আশেপাশেই। তারপর হচ্ছে আমার হচ্ছে নিউজটা নেয়, তখনই একটা লোক হচ্ছে বের হয়, বয়স্ক করে লোক। তখন ওই যে সাংবাদিক আমাকে প্রশ্ন করতেছে যে হচ্ছে মানে যে কোনো মানুষের একটা দোষ দিলেই হয়ে যায় না, আসল ঘটনাটা কি সেটা কি তদন্ত করব না? আর সে মুরব্বী মানুষ হয়েছে, সে ধারে টুপি দিয়েছে, সে ফেরেশতা হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। হ্যাঁ, এই ধরনের ঘটনা ঘটেছে। সে যখন আমাকে বাজে নোংরা কথা বলছে, তাহলে তুই টুপি মাথায় দিয়ে, তুই দাড়ি রেখে তুই আমাকে বাজে নোংরা কথা কেন বলবি? টুপি যদি মাথায় দিয়ে, দাড়ি দিয়ে যদি বাজে নোংরা কথা বলিস, তাহলে তুই কিসের ধার্মিক হলি? তুই কিসের হচ্ছে ইসলামিক মানুষ হলি? এই জন্য তো টুপি খুলে ফেলেছে। এবার গালি দিলে দে, ভালো করে গালি দে। সমাজের মধ্যে আমাকে কি ভাবলো, কে কি করলো আমার দেখার বিষয় নাই। আমি সমাজের খাই না, সমাজের পড়ি না, সমাজকে গুনি না, ঠিক আছে? আমার মাথা, আমার চুল আমি ফেলে দিচ্ছি, আমার বডি আছে, আমি কেটে ফেলে দিব, আমার যা আছে আমি যা খুশি তাই করব। সেটা তো অন্যের দেখার বিষয় না ভাই। আমার কথা হচ্ছে, আপনার নিজের গন্ধটা আগে দেখেন, নিচের তলায় গন্ধ যা আছে এগুলো আগে পরিষ্কার করেন। অন্যের গন্ধ নিয়ে নাচানাচি কম করেন। আমার গন্ধ শোনার দরকার নাই। আর আমি কেন চুল ফেলেছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনার না। আপনারও প্রয়োজন হলে আপনারও চুল ফেলে দেন। দ্যাটস ইট। যে হচ্ছে মানুষ কেন প্রত্যেকটা জায়গায় ধর্ম ঢুকায়, ঠিক আছে? আমার নামাজ কালাম কি দেখিয়ে পড়তে হবে, বা হচ্ছে যদি লাইক রোজা রাখে সেটাও কি দেখিয়ে করতে হবে? এটা যার যার মনের মধ্যে, যার যার মধ্যে আছে। এগুলো নিয়ে তো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা তো ঠিক না, তাই না? এরকম কথা বলছি। তখনই হচ্ছে ওই বৃদ্ধ লোকটা বের হয়ে তখন আমাকে সে একটা কথা বলতেছে যে শরীয়ত বিধান নিয়ে একটা কথা, মানে তার মধ্যেই বলতেছে। তখনই যে সাংবাদিক ছিল উনি বলতেছে আপনি সরে যান। তখন ওই লোকটা সরতেছে না। পরে হচ্ছে সে কি কথা আছে সেগুলো বলবে। তারপরও মানে আছে না যে সে কিছু বলবে, মানে আমি ওই যে ইসলামিক একটা কথা বলছি, তাও কি কথা বলছি সেটা হচ্ছে যখন হবে মানে পোস্ট করবে সে সাংবাদিক, তখন বুঝতে পারবেন যে আমি আহামরি কি বলছি। জাস্ট আমি বলছি যে ধর্ম নিয়ে কেন বাড়াবাড়ি করবেন, বা ধর্ম হচ্ছে ধর্মের জায়গায়, মানুষ মানুষের জায়গায়, ধর্ম সব জায়গায় ধর্ম ঢুকানো ঠিক না, এই ধরনের একটা কথা বলেছি। তখন এই লোকটা এই কথা বলেছে, বলার পরে হচ্ছে তাকে যেতে বলছে, সে যাচ্ছে না। পরে আমার পাশের যে একজন লোক আছে, তো সে বলছে যে ভাইয়া আপনি আঙ্কেল আপনি জানতো, আপনি ডিস্টার্ব করেন না, দেখতেছেন না নিউজ নিচ্ছে। তখন লোকটা বলে যে মানে আমাকে নিয়ে একটা কথা বলে যে নিজের মানে পোশাক নিয়ে কথা, নিজের পোশাকেরই কোনো ঠিক নাই, আবার সে আবার ধর্মের জ্ঞান বাণী বা এগুলো দিচ্ছে, এই ধরনের একটা কথা বলছে। তখনই হচ্ছে ওই ভাইয়াটা মানে তার উপর চড়ে গিয়ে তাকে ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, যে আপনাকে কে বলছে এই ধরনের কথা বলতে? সে পোশাক কোন রকমের পোশাক পরবে না পরবে সেটা তার একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। আপনি তার পোশাক নিয়ে কথা বলার কে? এইটা নিয়ে এক কথা দুই কথা হয়ে তারপর হচ্ছে একটা বার্গেনিং শুরু হয়ে যায় ওখানে। তারপরে হচ্ছে আমি হচ্ছে জাস্ট আমি আর যে সাংবাদিক ভাই ছিলাম আমরা যে, তারপরে না সে না আমি গিয়েছি, বিষয়টা এমন হয়েছে। আর সে সাংবাদিক ভাইও ছিল, তারপর হচ্ছে ওই যে লোক মারছিল প্রথমে, যে পাশের ভাইটা তার গায়ে হাত তুলছে সেও ছিল।
একটা পুরুষ মানুষ কখন আরেক পুরুষ মানুষের গায়ে হাত তোলে? আর আমার কি চুলকানি আছে যে আমি তাকে মারতে যাব? কেন যাব একটা বৃদ্ধ মানুষকে মারতে? নিশ্চয় কোনো কারণ ছিল এটার জন্য। এবং সে তাতেও ক্ষান্ত হয়নি, যখন জনগণ হচ্ছে একতা হয়ে গেছে তখন উনি কি করেছে, আমার একটা ব্যাগ ছিল, ওই মারামারির সময় ওই একটা যে পাঞ্জাবিওয়ালা ভাই ছিল, ওই ভাইয়ের হাতে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে আমার টাকার ব্যাগ ছিল, এবং ওই ব্যাগের মধ্যে আমার হেডফোন, আমার স্ট্যান্ড, আমার অনেক কিছু ছিল। ওই ব্যাগটা নিয়ে মাঝখান দিয়ে সে উদা হয়ে গেছে। যদি সে ভালো মানুষ হতো সে ওখানে স্টে করতো, তাহলে সে কেন পালিয়ে গেল? কেন আমরা স্টে করেছি, কেন আমরা ওখানে দাঁড়িয়েছিলাম স্টেট, কেন আমরা ওখান থেকে নড়ে নেই, কেন সে নড়ে চলে গেছে? আমরা স্বাধীনতা যেমন বললো না যে আমরা মানে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি না, এটা সেটা এই ধরনের কথা, ডিরেক্টলি কোনো কথা বলতে পারি না, প্রতিবাদ করতে পারি না বা কিছু। এখন আমরা যদি পেয়ে যদি সেটাও করতে না পারি, তাহলে আমরা কিসের স্বাধীনতা পেলাম? উল্টো তো স্বাধীনতা পাইনি, উল্টো তো মেয়েদের উপরে এক প্রকার হচ্ছে মানে আজকাল নারীরা হচ্ছে কোথাও হচ্ছে মানে নাই, নারীদেরকে সব জায়গায় হচ্ছে প্রবলেম ক্রিয়েট করতে হচ্ছে। উল্টো নারীদেরকে এখন সব কিছুর মধ্যে হচ্ছে নারীদেরকে বাদ দিয়ে দিতে চাচ্ছে, নারীদেরকে সব কিছুর মধ্যে আটকে দিয়ে দিতে চাচ্ছে। তাহলে নারীর স্বাধীনতা কই পেলাম? এখন তো নারীর স্বাধীনতা বলতে কিছুই নেই। এখন নারীরা হেনস্থা আরও বেশি হচ্ছে। আছিয়া নামের একটা মেয়েও হচ্ছে ধর্ষণ হয়েছে, কই তার বিচার হয়েছে? তার পিছে পড়েছে কেউ? আসামি তো বেঁচে আছে এখনো, কই ওই 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 আছিয়া যে মারা গেছে, আছিয়ার দাফন হয়ে গেছে, ওই আসামির দাফন হয়েছে। তাহলে কোথায় কি হচ্ছে, কোথায় আমাদের দেশের কি হয়েছে? মানে তো এটা কি আমার অপরাধ হয়েছে?